সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, কিরম হলো নির্বাচন? বিক্ষিপ্ত ঘটনা ছাড়া খুব ভালো ভোট হয়েছে। আমরা দেখেছি তৃণমূল ভয় পেয়ে গেছে বলেই ভোটের পর আমাদের কর্মীদের কোথায় কোথাও আহত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোথায় গিয়ে শিবির ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মারামারিতে না পেরে কামড়ে দেওয়ার আচরণ তারা করছে। জিততে পারবেন? জেতা নিয়ে কোনো আমার এখানে প্রশ্ন নেই। এখানে কে 2 হবে কে 3 হবে, এক ছিল, এক আছে, এবং ব্যবধান আরো দ্বিগুণ হবে, এটা নিশ্চিত। তাই এখানে লড়াই হচ্ছে 2 আর 3-এর মধ্যে, সিপিএম আর তৃণমূলের মধ্যে কে 2 হবে এই নিয়ে লড়াই। জগন্নাথ বাবু, আজকে যে 8টা কেন্দ্রের ভোট, তার মধ্যে একমাত্র রানাঘাটে বিজেপি এগিয়ে 1 লাখ ভোটে, এই অঙ্ককে কিছুটা স্বস্তি দিচ্ছে আপনাকে? দেখুন, একমাত্র রানাঘাটে এগিয়ে নয়, আমরা প্রতিটি জায়গায় এগিয়ে। রানাঘাটে এতটা এগিয়ে আমার কাছাকাছি কেউ নেই। আগেই বললাম, ব্যবধান গড়ার লড়াই এটা। আর যদি লড়াই থাকে তৃণমূল আর সিপিএম এর মধ্যে, কে 2 হবে আর কে 3 হবে। জগন্নাথ বাবু, সিএ কে বিজেপিকে ডিভিডেন্ড দেবে? দেখুন, সিএ পার্লামেন্টে 2019 সালে আমারই তোলা পার্লামেন্টের দাবি ছিল জোরদার, যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে 2014 নয়, ভিত্তি বছর। কারণ বাঙালি সমাজ সবচাইতে স্বাধীনতা আন্দোলনে তারা জেল খেটেছে, প্রাণ দিয়েছে, কেউ ফাঁসিতে প্রাণ দিয়েছে। তাই ওপার বাংলার একটা স্বাধীনতা সংগ্রামী যারা ছিল, বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, গণেশ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের মতো মহান বিপ্লবী ছাড়াও আরও শত শত বিপ্লবী, তাদের উত্তরসূরিরা ভারতবর্ষে দ্বিজাতি তত্ত্বে দেশভাগের পর কেন এদেশে নাগরিকত্ব পাবে না, কেন 14-র পর তারা উদ্বাস্তু থাকবে। তাই আজকে পর্যন্ত দিতে হবে, আগামী দিন আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে, এটাই আমার দাবি ছিল। তাই রানাঘাট উদ্বাস্তু এলাকা, সিএর পক্ষে বিজেপি আছে, নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপি চায়, অন্য সব দল বিরোধিতা করে। তাই এখানকার উদ্বাস্তু মানুষ থেকে উন্নয়নের যারা সাথ পেয়েছে মোদিজির নেতৃত্বে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জগন্নাথ সরকার। আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থী